দুর্নীতি, চাঁদাবাজ, দখলমুক্ত, আধিপত্যবাদ মুক্ত করতে চায়, আমার মনে হয় ছোট বড় যারাই আছে প্রত্যেকেরই একটা লাইনে আসার দরকার। এজন্য আমার আগের আলোচক উনি বলেছেন পিয়ারের কথা, এটা সার্বজনীন একটা দাবি হয়ে গিয়েছে, আমাদের সংগঠন থেকে এই দাবি তোলা হয়েছে। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি আমি মনে করি এই হতাশা থেকে কাটিয়ে ওঠার জন্য আমাদের কয়েকটা কাজ করলে ভালো হয়। এক নম্বর, আমরা যারা রাজনীতি করি, ছোট বড় যেই লেভেলে আসি না কেন, প্রত্যেকটা রাজনীতিবিদদের নিঃস্বার্থভাবে দেশপ্রেমিক হওয়ার জন্য ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার দরকার। আর নচেত আজকে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ যেই কায়দায় ফ্যাসিস্ট হয়েছে, জনরোষে পড়েছে, দেখবেন এই বর্তমান এই পরিস্থিতির উপর যদি একটা নির্বাচন হয় এই পরিচালিত ধারার উপরেই, এই নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রশাসনিক ক্ষমতা আছে, আমার তো বিশ্বাস সরকারের জায়গায় আছে, প্রশাসন এবং বিচার এটা যেন কারা চালাচ্ছে, কাদের দ্বারা পরিচালিত হচ্ছে, এটা মনে হয় উপদেষ্টা পরিষদের সরকাররাও জানে কিনা সন্দেহ আছে। তো এই পর্যায়ে যদি একটা নির্বাচন হয়, জাতীয় নির্বাচন, এই নির্বাচনের রেজাল্টটাও সেই আওয়ামী লীগের মতন এই দখলদারিত্বের মধ্যেই চলে যাওয়ার সম্ভাবনা আছে। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, ইশাক চরমনাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, আমাদের সংগঠনেরও 25 জন শাহাদাত বরণ করেছেন। সেই 1600 শহীদের মধ্যে কয়েক হাজার লোক আহত হয়েছেন। শহীদদের রুহে মাগফিরাত কামনা করছি, আহত যারা আছেন চিকিৎসাধীন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রত্যাশা আমাদের অনেকেই ছিল এই সরকার থেকে, যদি বিশ্লেষণ করি হতাশা ছাড়া ভালো কিছু আমাদের প্রাপ্তি এখনো হয় নাই। আজকে এই সরকারের বিরুদ্ধে, উপদেষ্টাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য দেওয়া লাগবে, এটা কল্পনায় ছিল না। বাংলাদেশ ছোট্ট একটি রাষ্ট্র, এই রাষ্ট্রের পিছনে অনেক ষড়যন্ত্র আছে, বহির্বিশ্বের একটা ছবল আছে। আমার মনে হয় এই সরকারকেও বহির্বিশ্ব থেকেই পরিচালনা করা হচ্ছে কিনা। তো আমাদের বর্তমান এই পরিস্থিতিতে যারা দেশপ্রেমিক আছে, আগামীর দেশটাকে একটি দুর্নীতি, চাঁদাবাজ, দখলমুক্ত, আধিপত্যবাদ মুক্ত করতে চায়, আমার মনে হয় ছোট বড় যারাই আছে প্রত্যেকেরই একটা লাইনে আসার দরকার, প্রত্যেকেরই একটা প্ল্যাটফর্মে আসার দরকার। আর নচেত আজকে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ যেই কায়দায় ফ্যাসিস্ট হয়েছে, জনরোষে পড়েছে, দেখবেন এই বর্তমান এই পরিস্থিতির উপর যদি একটা নির্বাচন হয় এই পরিচালিত ধারার উপরেই, এই নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রশাসনিক ক্ষমতা আছে, আমার তো বিশ্বাস সরকারের জায়গায় আছে, প্রশাসন এবং বিচার এটা যেন কারা চালাচ্ছে, কাদের দ্বারা পরিচালিত হচ্ছে, এটা মনে হয় উপদেষ্টা পরিষদের সরকাররাও জানে কিনা সন্দেহ আছে। তো এই পর্যায়ে যদি একটা নির্বাচন হয়, জাতীয় নির্বাচন, এই নির্বাচনের রেজাল্টটাও সেই আওয়ামী লীগের মতন এই দখলদারিত্বের মধ্যেই চলে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমার আগের আলোচক উনি বলেছেন পিয়ারের কথা, এটা সার্বজনীন একটা দাবি হয়ে গিয়েছে, আমাদের সংগঠন থেকে এই দাবি তোলা হয়েছে। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি আমি মনে করি এই হতাশা থেকে কাটিয়ে ওঠার জন্য আমাদের কয়েকটা কাজ করলে ভালো হয়। এক নম্বর, আমরা যারা রাজনীতি করি, ছোট বড় যেই লেভেলে আসি না কেন, প্রত্যেকটা রাজনীতিবিদদের নিঃস্বার্থভাবে দেশপ্রেমিক হওয়ার জন্য ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার দরকার। 2 নম্বর, চিহ্নিত করার দরকার কারা কারা দেশের স্বার্থ বিকিয়ে বিদেশি প্রভুদের খুশি করতে এবং স্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনীতি করে
তাদেরকে প্রত্যাখ্যান করা এবং তাদেরকে বর্জন করা। 3 নম্বর হলো কিছু অর্জন করতে হলে কিছু ত্যাগ করতে হয়। এই ত্যাগীর মানসিকতা করা, ত্যাগী মানসিকতা তৈরি করা। আপনারা জানেন, আশ্চর্য হবেন, এই সরকারটা জুলাই বিপ্লবের হঠাৎ করে হয়ে গেছে। শেখ হাসিনা তো ভাবছিল র্যাব, বিজিবি, পুলিশ, সেনাবাহিনী, সরকারি টাকা, অস্ত্র, সব তো আমার। টার্গেট নিয়েছিল 2042, মনে আছে না? কিন্তু 24-এর 5ই আগস্ট এই কোঠাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত যে ওনার বিদায় হবে উনি নিজেও জানতেন না। একটা অপ্রত্যাশিতভাবে আমি বলবো একটা জনরোষ এই দীর্ঘ 15 বছরের ক্ষোভ থেকে তৈরি হয়ে একটা বিস্ফোরণ হয়ে গেছে। হাসিনা পালিয়ে গেছে। ডক্টর ইউনূস এর আগের মাসেও কোর্টের বারান্দায় কাস্টডিতে দাঁড়িয়ে গেছেন, সে আবার রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। এবং যাদেরকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তৈরি করলেন, এই উপদেষ্টাদের মধ্যে থেকে আজকে আমরা দেখতেছি ফেসবুক, সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন পত্রিকায় তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, আত্মসাতের অভিযোগ, তাদের পিএস, এপিএস, তাদের বাবার চাচারা, আত্মীয় স্বজনরা টাকার পাহাড় করছে। তাহলে এদের থেকে আমরা কি প্রত্যাশা করব? এই জন্য আমরা যারা নতুন রাজনীতি করতেছেন, জুলাই মঞ্চে যারা আছেন, এখানে অনেকেই তরুণ, অনুরোধ করব দেশপ্রেমের জায়গা থেকে কিছু ত্যাগী হওয়ার মানসিকতা আমাদের দরকার, এবং ত্যাগ করার মানসিকতা জায়গা রাখে অন্যান্য রাজনৈতিক সংগঠন, এদেরকে তালাশ করে এদেরকে এক মঞ্চে আনার চেষ্টা করা। এই জন্য অনুরোধ করব একটু ধৈর্য ধরেন এবং পরিকল্পনা করেন। আগামীতে একটা আন্দোলন সংগ্রাম আবার হওয়ারও প্রয়োজন হতে পারে। সেই জায়গার জন্য আমরা ন্যায়ের পক্ষে, দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে যেন আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। কারণ আওয়ামী লীগকে যেই সুযোগগুলো, সাহসগুলো এখন আওয়ামী লীগ পাচ্ছে, এর পিছনে দায়িত্ব আমরাই অনেক যারা জুলাই আন্দোলনে ছিলাম। আজকে একটা দল ক্ষমতায় আসার জন্য এখন একসময় এক এক কথা বলে। তাদের মুখ থেকে যদি বলে আওয়ামী লীগের রাজনীতি করলে আমাদের কোনো আপত্তি নাই, তারা যদি বলে তাহলে আওয়ামী লীগ তো সাহস পাবে। আজকে তাদের অবস্থাটা কি? জাতিসংঘে এই উপদেষ্টা সাহেব গেলেন, কি একটা চরম বৈষম্য করলেন দেখেন। 3টা দলকে মাত্র উনি নিয়ে গেলেন, অথচ 3টা দলই কি জুলাই আন্দোলনের সাথে জড়িত? অথচ উনি এটা বিবেচনা না করে কিসের ইশারায়, কাদের ইশারায় উনি 3টা দলকে নিয়ে জাতিসংঘের অধিবেশনে গেলেন। তো গেলেন, উনি যেই নেতাদের নিয়ে গেলেন, এই নেতাদের নিরাপত্তা পর্যন্ত উনি ব্যবস্থা করতে পারেন নাই। পুরো বিশ্বের কাছে অপমানিত হলো এই জুলাই আন্দোলন। আমি মনে করি এটার জন্য এর জবাব একদিন দেওয়া লাগবে ওনার। আমরা অনেকেই দেখছি, আপনারাও জানেন, আলোচনায় আসছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচিত সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে জনশক্তি নির্ভর একটা বড় সংগঠনগুলোর মধ্যে অন্যতম। সেখান থেকে ওনারা 3টা দল থেকে না নিয়ে যদি আরও 10টা দল থেকে একজন করে 10 জন নিয়ে যেতেন, তাহলে এটা একটা সমন্বিত, প্রশংসিত, গ্রহণযোগ্য একটি সফর হতো। কিন্তু সেটা উনি করেন নাই। তো যাই হোক, এই জায়গা থেকে আমার অনুরোধ থাকবে, কিছু হতাশা থাকবে, এই হতাশার মধ্যে আমাদের প্রাপ্তি খুঁজতে হবে। তবে জাতীয় নির্বাচন সামনে, এই নির্বাচনকে নিয়ে আমরা একটু মানসিকভাবে প্রস্তুত থাকি। আগামী নির্বাচনে যেন সৎ, যোগ্য, ভালো, দেশপ্রেমিক এবং জবাবদিহিমূলক একটি সরকার আসে। কোনো আবার আধিপত্যবাদ অথবা ফ্যাসিস্ট কোনো সরকার যেন না হতে পারে। এই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে। গণসচেতনার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিতে হবে। আপনাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমোনাইর পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।